দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে দাবটে নিয়ে রাজপথে নেমে এলো আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী। মাহফুজ আলম টের পেয়েছেন রাজনীতি কত কঠিন। বাইরে আওয়ামী লীগ, ভেতরে বিএনপির নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে এবং বচসায়। সে কারণেই নিউ ইয়র্কে গিয়ে এখন দৌড়ের উপর আছেন মাহফুজ আলম। সার্জিস আলমদের মাথায় এখনো কেন ঢুকছে না যে তারা কিভাবে কোথায় পালাবেন, সেই হিসাব তাদের করে রাখা দরকার। রুমিন ফারহানা একটা পোস্টের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ যে ছাত্রলীগের বেশ বড় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এবং দায়িত্ব নিয়েছিলেন, সেরকম একটা চিঠি ফাঁস করেছেন যে তাহলে কি সত্যি সত্যি ছাত্রলীগের নেতা ছিলেন হাসনাত আব্দুল্লাহ। নিউ ইয়র্কে যে বাংলাদেশ দূতাবাস আছে তারা মামলা করার পরিকল্পনা নিতেছে এবং সেই মামলায় একটা সন্ত্রাস দমন আইন আছে যে আমেরিকার, সেই আইনে আওয়ামী লীগকে আমেরিকার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা তারা করবে। সিসিটিভি রেকর্ড চেক করে করে সবাইকে গ্রেপ্তার করা হবে। ভাবিয়ে গরমিন কচ্চা কচ্চা জাদু কচ্চা ফেসটা লাগাইচ্ছা কোন আমি কয় আমি কয় আমি এই পথ কচ্চা গাছে মাছে আগুন লাগবো, হ্যাঁ তারা রাস্তার মাঝে গেইব কোন না ভাবি আমি কয় আমার আর গোসায় শরীরটা গিরিগিরি আইতেছে কইয়া লাগতাম। তো শব্দটা কি ফানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, চলুন আমরা এখানে এই কথাটা এতক্ষণে আপনারা জেনে গেছেন যে কনসুলেট জেনারেল অফিসের মতবিনিময় সভায় ঢোকার মুখে আওয়ামী লীগ কি দশা করেছে। মানে ডক্টর ইউনূসের যে দশা তারা লন্ডনে করেছিল, নিউ ইয়র্কে তারা করেছে সেটা মাহফুজ আলমের জন্য। কিন্তু মাহফুজ আলম টের পেয়েছেন রাজনীতি কত কঠিন। বাইরে আওয়ামী লীগ, ভেতরে বিএনপির নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে এবং বচসায় এক পর্যায়ে তাকে কোনো মতে মত বিনিময় সভা শেষ না করেই মানে ওই সভাস্থল ত্যাগ করতে হয়। ডক্টর ইউনূসের লন্ডন সফরের পর থেকেই আমি আপনাদের বলে আসছিলাম যে এই সরকারের মানে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের এটা উপলব্ধি করার সময় এসে গেছে যে বাঙালি অধ্যুষিত ইউরোপ আমেরিকার কোনো দেশে যাওয়া আর তাদের জন্য নিরাপদ হবে না। মানে ডক্টর ইউনূসকে যেমন লন্ডনে 6 তারকা হোটেলের পেছনের দরজা দিয়ে ঢুকতে হয়েছে, তারপর দিনের পর দিন হোটেলে আটক থাকতে হয়েছে, তার সফর সঙ্গীরা হোটেল থেকে এদিক ওদিক বেরোনোর চেষ্টা করা মাত্র তাদেরকে যে ভাষায় এবং যে দাপটের সঙ্গে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ মানে যুক্তরাজ্যের আওয়ামী লীগ সমর্থক নেতা কর্মীরা ধাওয়া দিয়েছেন এবং তাতে তাদের যেভাবে পথিমধ্যে হোঁচট খেয়ে পড়ে থাকার ভিডিও বেরিয়েছে, সেসব দেখেই আমি আপনাদেরকে কিন্তু এ কথা জানিয়ে দিয়েছিলাম। তো আমি এটাও আপনাদের বলেছিলাম যে মনে হচ্ছে ডক্টর ইউনূসের বিদেশ যাওয়ার ঝোঁক যে কমে এসেছে তার পেছনেও লন্ডন সফরের শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু সকলে তো আর সব শিক্ষা নেন না, বিশেষ করে তরুণেরা বিভিন্ন রকম ঝুঁকি নিতে পছন্দ করেন। দেখেন, নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী মামদানি তিনি পর্যন্ত যখন বাংলাদেশি আন্টিদের উদ্দেশ্য করে আলাদা করে বাংলায় ভিডিও ছাড়ছেন বা বক্তৃতা দিচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন, তখন বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না যে ওই শহরটায় মানে নিউ ইয়র্কে বাংলাদেশিরা কি সংখ্যায় আছেন এবং কি ধরনের দাপটের সঙ্গে আছেন। এখন ডক্টর ইউনূস সরকার ভারত সরকারের উদ্দেশ্যে বাংলাদেশের গণমাধ্যমে কদিন আগে বিবৃতি দিয়েছেন বটে যে তারা শুনতে পাচ্ছেন ভারতে নাকি আওয়ামী লীগের অফিস হয়েছে, ভারত কেন আওয়ামী লীগ অফিস বন্ধ করছে না। কিন্তু এইসব নিউ ইয়র্ক, যুক্তরাজ্য মানে আমেরিকা যুক্তরাজ্য সহ মানে এরকম বাঙালি অধ্যুষিত ইউরোপ আমেরিকার দেশগুলোর এমন দশা যে সেখানে পাড়ায় পাড়ায় বিএনপি আওয়ামী লীগের অফিস আছে, পাড়ায় পাড়ায় বিএনপি আওয়ামী লীগের কমিটি আছে। সে কারণে রাজনীতির যে হিসাব নিকাশ সেসব সমীকরণ না মিটিয়ে মানে মবের মাধ্যমে বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে যে রাজনীতি করা যাচ্ছে সেই রাজনীতি
নিউ ইয়র্কে বা লন্ডনে করা ভীষণ মুশকিল। সে কারণেই নিউ ইয়র্কে গিয়ে এখন দৌড়ের উপর আছেন মাহফুজ আলম। বেচারা তরুণ উপদেষ্টা ভেবেছিলেন প্রথম সেই গত বছর একবার গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নিউ ইয়র্কে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়েছিলেন, প্রেসিডেন্ট ক্লিন্টনের পাশে দাঁড় করিয়ে মাহফুজ আলমকে ডক্টর ইউনুস মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করিয়ে দিয়েছিলেন, কিন্তু তখনও তিনি এত পাকা হয়ে ওঠেননি আর তিনি এত দাপুটে নেতা হয়ে ওঠেননি। কাজেই তিনি এবার ভেবেছিলেন রাষ্ট্রীয় সফরে গিয়ে নিউ ইয়র্কটাকে বেশ দেখে আসবেন, তিনি উপভোগ করবেন তিনি, এবং বেশ একটা আতিথেয়তা অনুভব করবেন। বেচারা তরুণ উপদেষ্টা মাহফুজ আলম গিয়েছিলেন নিউ ইয়র্কে, এমন দশা এখন তাকে কনসুলেট জেনারেল অফিসের এক মতবিনিময় সভায় ঢোকাতে, মানে রাষ্ট্রীয় সফরের কারণ হিসেবে যেটাকে তৈরি করা হয়েছে, সেই একটা ছোট্ট ঘরে কিছু ব্যক্তির সাথে তিনি মতবিনিময় করবেন, সেই সভার জন্য তো এত বড় রাষ্ট্রীয় সফর ফাঁদা হয়েছে। তো সেই মতবিনিময় সভাটাতে তিনি ঢোকার আগে মানে তার গাড়ি ঘিরে ধরা হলো, তাকে এমন গালিগালাজ করা হলো, এমন মানে মিছিল এবং এমন সমাবেশ আওয়ামী লীগ সেখানে করে ফেললো, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যে পুলিশ দিয়ে কোনো মতে পুলিশ প্রহরায়, মানে ওই ভিডিও দেখলে আপনি বুঝবেন যে মহা বিপদের কথা হচ্ছে। এই কথা তো এতক্ষণে আপনারা জেনে গেছেন যে কনসুলেট জেনারেল অফিসের মতবিনিময় সভায় ঢোকার মুখে আওয়ামী লীগ কি দশা করেছে। মানে ডক্টর ইউনুসের যে দশা তারা লন্ডনে করেছিল, নিউ ইয়র্কে তারা করেছে সেটা মাহফুজ আলমের জন্য। কিন্তু মাহফুজ আলম টের পেয়েছেন রাজনীতি কত কঠিন। বাইরে আওয়ামী লীগ, ভেতরে বিএনপির নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে এবং বচসায় এক পর্যায়ে তাকে কোনো মতে মত বিনিময় সভা শেষ না করেই মানে ওই সভাস্থল ত্যাগ করতে হয়। শুনে আসি চ্যানেল 24 কি বলছে। চ্যানেল 24 কোন ঝুঁকি নিয়ে তথ্য উপদেষ্টার বিষয়ে এ খবর ফাঁস করে দিল আমি জানি না, কিন্তু এ খবর ফাঁস হয়ে গেছে যে একদিকে যেমন আওয়ামী লীগ বাইরে তথ্য উপদেষ্টাকে ঢুকতেই দিতে চায় না, অন্যদিকে বিএনপি ভেতরে মত বিনিময় সভা পণ্ড করেছে মাহফুজ আলমের। বুঝুন তার রাষ্ট্রীয় সফরের অবস্থা। শুনে আসি চ্যানেল 24 কি বলছে। সভা শুরু হলে তথ্য উপদেষ্টাকে প্রশ্ন করা নিয়ে তর্কে জড়ান বিএনপি নেতাকর্মীরা। সে সময় আরও একবার উত্তপ্ত হয় পরিস্থিতি। এরপর সভাস্থল ছাড়েন উপদেষ্টা। যাবার আগে বলেন নির্বাচনে যে দলই জিতুক বাস্তবায়ন করতে হবে সংস্কার প্রস্তাব। এখন মাত্র আপনারা যেই ফুটেজটি দেখলেন এগুলো খুব মূল্যবান ফুটেজ, সে কারণে দেখিয়ে রাখলাম, কারণ তথ্য উপদেষ্টা বলে কথা, এসে তিনি নিশ্চয়ই ধমকাবেন চ্যানেল 24 এর সংবাদ বিভাগকে, নিশ্চয়ই দু একজনের চাকরি এদিক ওদিক হবে এবং নিশ্চয়ই এই ভিডিওটা আর নাও থাকতে পারে। এই ভিডিওটাতে এই ফুটেজটি আমি আপনাদেরকে আবার দেখতে অনুরোধ করব এই কারণে, দেখবেন সেখানে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজার দায়িত্ব কোথায় গিয়ে ঠেকেছে। মানে এখন রীতিমতো যাতে উপদেষ্টাদের জানের ওপর শরীরের ওপর কোনো আঘাত না আসে সেটা রক্ষা করার দায়িত্ব এসে বর্তেছে এই সাংবাদিক প্রেস মিনিস্টারের উপর। তার মানে এই উপদেষ্টাদের উপভোগ করার, সম্বর্ধিত হবার কোনো সুযোগ এই সব বাংলাদেশি অধ্যুষিত শহরগুলোয় থাকছে না। এবং এবার প্রমাণ হয়ে গেল মাহফুজ আলমের সফর দিয়ে যে একদিকে যেমন বাইরে আওয়ামী লীগ সামলাতে হবে, ভেতরে বিএনপির নেতাকর্মীরাও এই উপদেষ্টাদেরকে ছেড়ে কথা বলবেন না। মানে সার্জিস আলমের কোনো হিসাব নাই, ছোট মুখে বড় কথা, যে তিনি যে কই পালাবেন তার যে কোনো ঠিক ঠিকানা নাই। মানে নিউ ইয়র্ক বা লন্ডনে যে পালাতে পারবেন না সেটা তো নিশ্চিত, ভারতও জায়গা দেবে না, তাহলে তিনি যে কই পালাতে পারবেন সেটা নিশ্চিত নাই। কিন্তু ভাষাটা দেখেন, এরপর সার্জিস আলম বলছেন জনগণ এত ভালো না, কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেওয়া হবে। মানে আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী, এমন একটা ভাষা আপনাদের সামনে পড়লাম। এই দাঁড়িয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, আগস্ট পরবর্তী রাজনৈতিক নেতৃত্বের ভাষা। এবং এই কথা যখন তারা বলছেন তখন তাদের মবের চেহারাটা দেখে আসি, মানে আমি আপনাদের কাছে ক্ষমা চাইলাম, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিসরে কি ভাষা চলছে সেটা বোঝার জন্য সার্জিস আলমরা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে কি ধরনের মব তৈরি করেছেন এবং তাদের বসিয়ে কি ধরনের স্লোগান দেওয়াচ্ছেন সেটা একটু শুনুন এবং শুনে ভাবুন তো যে আপনার সন্তান এমন বাংলাদেশ সংস্কারের সঙ্গে জড়িয়ে পড়লে আপনি বিষয়টিকে কিভাবে দেখতেন এবং সংস্কার হওয়া বাংলাদেশে এ ভাষার প্রয়োগকে আপনি কিভাবে দেখেন। তবু এই মবতন্ত্রের আমলেও সার্জিস আলমরা যখন নাকি কার বিরুদ্ধে কি প্রতিশোধ নেবেন বলে এই ধরনের উচ্চারণ অযোগ্য, মানে আমার জন্য উচ্চারণ অযোগ্য, একবার বলেছি সেই যথেষ্ট, এ ধরনের স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে, তখন আওয়ামী লীগ, আমি এখন আপনাদেরকে যে ফুটেজটা দেখাবো, আওয়ামী লীগ এই দুর্দিনে রোববার দিন, মানে শুধু নিউ ইয়র্কে মাহফুজ আলমকে দৌড়ের উপর রেখে রাত 12টা পর্যন্ত কনসুলেট জেনারেলের অফিসে ভেতরে আটকা থাকতে বাধ্য করেছে সেটা নয়, আওয়ামী লীগ ওইদিকে ঢাকা শহরের বুকে কয়েকশো লোকের একটা মিছিল বের করে ফেলেছে রীতিমতো ব্যানার নিয়ে। আর আমি এই ফুটেজ কোনো গোপন জায়গা থেকে পাইনি, আমি এই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যুগান্তরের অনলাইন থেকে। আর আপনারা ভাবুন আসলে সার্জিস আলমদের মাথায় এখনো কেন ঢুকছে না যে তারা কিভাবে কোথায় পালাবেন সেই হিসাব তাদের করে রাখা দরকার। আর মাহফুজ আলমদের বোঝা দরকার আপাতত রাষ্ট্রীয় খরচে ইউরোপ আমেরিকার বাঙালি অধ্যুষিত, বাংলাদেশি অধ্যুষিত দেশগুলোতে যাওয়া তাদের বন্ধ করা দরকার। কিন্তু এই মানে এইগুলো, এই আওয়ামী লীগের লোকগুলো এত অকথ্য ভাষায় গালিগালাজ করে, খুবই অকথ্য ভাষায় গালিগালাজ করে, এবং তারা কনসুলেট অফিসে হামলা করেছে এবং সেখানে কাজ ভেঙেছে, এবং এটা কিন্তু একটা ভয়াবহ কনসিকুয়েন্স আছে। কারণ আমেরিকার মতো জায়গায় আইনের শাসন, সেখানে আজকে যারা যারা আওয়ামী লীগ করে ভাবতেছে যে আওয়ামী লীগ করে এরকম করলেই আমেরিকান সরকার অ্যাসাইলাম দিয়ে দিবে, ওই দিন শেষ।
তুমি আমেরিকায় আসো অবৈধভাবে এবং আওয়ামী লীগ কইরা তুমি ইয়া করতেছো, কাজ ভাঙতেছো, ওই দিন আর নাই। ওই অ্যাসাইলাম মারবা, আবার দূতাবাসের কাজ ভাঙবা, সিসিটিভি রেকর্ড চেক করে করে সবাইকে গ্রেপ্তার করা হবে আমেরিকাতে। দর্শক, আমি শুনেছি এই ঘটনায় নিউ ইয়র্কে যে বাংলাদেশ দূতাবাস আছে তারা মামলা করার পরিকল্পনা নিতেছে এবং সেই মামলায় একটা সন্ত্রাস দমন আইন আছে যে আমেরিকার, সেই আইনে আওয়ামী লীগকে আমেরিকার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা তারা করবে। আমি একটু যদি পড়ি যে আপনারা সবাই জানেন যে মেক্সিকো রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, যিনি আগে হোয়াইট হাউসের জাস্ট বিডি নিউজের করেসপন্ডেন্ট ছিলেন, তো তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন যে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেটে আজ আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। আমি বিশ্বাস করি আমেরিকাতে আমাদের সহকর্মীরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বিদেশে অবস্থিত সকল মিশন এবং দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব, তার মানে আমেরিকার দায়িত্ব। বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে বৃহত্তম অংশীদার আমেরিকার মাটিতে বাংলাদেশের পতিত স্বৈরাচার সমর্থকদের এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং আমি জেনেছি যে আমেরিকায় যে বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা মামলা করবে এবং তারা মার্কিন সন্ত্রাস আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলবে এবং যুক্তি দিবে এই যে বাংলাদেশের একজন রানিং মিনিস্টার, সে তোমাদের দেশে এসে পর্যন্ত সে নিরাপত্তা পায় না এবং পুলিশের সামনে তারা কনসুলেট অফিসের কাজ ভাঙে, সম্পদের ক্ষতি করে জানমালের ক্ষতি করতে চায়। সুতরাং আমেরিকাতে এই সংগঠনটি নিষিদ্ধ করা হোক এবং যদি নিষিদ্ধ করা হয় তাহলে দর্শক আওয়ামী লীগের জন্য বিরাট ধাক্কা, যে তারা বাংলাদেশেও নিষিদ্ধ, তো আমেরিকাতেও নিষিদ্ধ। এবং যদি আমেরিকাকে নিষিদ্ধ করে, আপনারা জানেন যে এই আমেরিকা যে পথে চলে, ইংল্যান্ডও ওই পথেই চলে, অস্ট্রেলিয়া ওই পথেই চলে, তাহলে এবং ইউরোপে ওই পথেই চলে। তাহলে যদি আমেরিকাতে একবার আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে পুরা ইউরোপে নিষিদ্ধ হয়ে যাবে এবং ওরা আসলে ওই ভারত ছাড়া আর কোথাও রাজনীতি করতে পারবে না। আজকে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে মানে ওরাই আর কি মানে ভারতীয় সাংবাদিকরা হাসাহাসি করে যে কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলেছে, তার মানে দ্বারা এটাই যে শেখ হাসিনা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন কলকাতার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। এছাড়া আর তো কলকাতা আওয়ামী লীগের অফিস খোলার কোনো অর্থ নেই, তাই না? আওয়ামী লীগ রাজনীতি করে বাংলাদেশে, অফিস খোলে কলকাতায়, কোনো যুক্তি আছে? যুক্তি তো নেই, বাট সেটাই করতেছে এবং মোদি দেখেও দেখছে না। তো যেটা বলতেছি যে আজকে আমেরিকাতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, এই জন্য আমেরিকাতে আওয়ামী লীগ অচিরে নিষিদ্ধ হতে যাচ্ছে এবং মুশফিকুল ফজল আনসারী, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার সর্বোচ্চ চেষ্টা করে। বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে। এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।